জঙ্গলের রাজা সিংহ আর ছোট্ট একটি ইঁদুর, তাদের মধ্যে কি কখনো বন্ধুত্ব হতে পারে? আজকের গল্পে আমরা জানব ছোট বলে কাউকে কখনো অবহেলা করা উচিত নয়, কারণ সময় এলে ছোটরাও বড় উপকার করতে পারে। একদিন দুপুরবেলা ঘন জঙ্গলের মাঝে এক বিশাল সিংহ গাছের নিচে আরাম করে ঘুমাচ্ছিল। ঠিক সেই সময় একটি ছোট্ট দুষ্টু ইঁদুর খাবারের খোঁজ করতে করতে সেখানে এসে পড়ল। এদিক ওদিক দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ সিংহের শরীরের ওপর উঠে গেল। ইঁদুরের ছোট ছোট পায়ের স্পর্শে সিংহের ঘুম ভেঙে গেল। সিংহ প্রচণ্ড রেগে গিয়ে তার বড় থাবা দিয়ে ইঁদুরটিকে চেপে ধরল। ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুর বলল, মহারাজ, আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছা করে এটা করিনি। আজ আমাকে ছেড়ে দিন, হয়তো একদিন আমিও আপনার কোনো উপকারে আসতে পারি। ইঁদুরের কথা শুনে সিংহ হেসে উঠল। সে ভাবল, এই ছোট্ট প্রাণী আবার আমার উপকার করবে, এটা কি কখনো সম্ভব? তবুও সিংহের মনে দয়া হলো। সে বলল, ঠিক আছে, যাও, আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। ইঁদুর খুশিতে লাফাতে লাফাতে চলে গেল। কয়েকদিন পরে জঙ্গলে কিছু শিকারী এলো। তারা সিংহ ধরার জন্য বড় একটি জাল পেতে রাখলো। অজান্তেই সিংহ সেই জালের মধ্যে আটকা পড়ে গেল। যতই চেষ্টা করুক কিছুতেই বের হতে পারছিল না। সে জোরে জোরে গর্জন করতে লাগলো। তার গর্জনের শব্দ দূর পর্যন্ত পৌঁছে গেল। সেই শব্দ শুনে ছোট্ট ইঁদুরটি ছুটে এলো। সে এসে দেখলো জঙ্গলের রাজা বিপদে পড়েছে। এক মুহূর্তও দেরি না করে ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করলো। একটু একটু করে দড়িগুলো ছিঁড়ে যেতে লাগলো। অবশেষে পুরো জাল কেটে গেল। সিংহ মুক্ত হয়ে বেরিয়ে এলো। সিংহ অবাক হয়ে ইঁদুরের দিকে তাকিয়ে বলল, বন্ধু, আমি ভেবেছিলাম তুমি কোনোদিন আমার উপকার করতে পারবে না, কিন্তু আজ তুমি আমার জীবনই বাঁচিয়ে দিলে। ইঁদুর হেসে বলল, মহারাজ, কাউকে কখনো ছোট ভেবে অবহেলা করা উচিত নয়। প্রত্যেকেরই নিজস্ব শক্তি আছে। সিংহ মাথা নেড়ে সম্মতি জানালো। সেদিন থেকে তারা ভালো বন্ধু হয়ে গেল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? কাউকে কখনো ছোট বা দুর্বল ভেবে তুচ্ছ করা উচিত নয়। দয়া ও সদয় আচরণ একদিন না একদিন অবশ্যই ফিরে আসে। আর জীবনে প্রত্যেক মানুষেরই নিজস্ব মূল্য এবং শক্তি রয়েছে। মনে রাখবেন, ছোট বলে কাউকে অবহেলা নয়, কারণ সময় এলে ছোটরাও বড় উপকার করতে পারে। ধন্যবাদ। নীতি শিক্ষা: দয়া কখনো বৃথা যায় না, আর ছোটরাও বড় কাজ করতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।